চোর, ডাকাত ও গোপাল। তখনকার দিনে মাটির বাড়ির বেশ প্রচলন ছিল। সে কারণে শীত কেটে চোর চুরিও করত, আবার অনেক সময় চালের টালি সরিয়ে ঘরের মধ্যে ঢুকে চুরি করে পালাতো। এমনি একদিন এক চোর ভারী বিপদে পড়ল তার চুরি করতে এসে। গোপালের যদিও তখনও পাকা বাড়ি হয়নি, তবে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র বলে তার নামডাক যেহেতু ছড়িয়ে পড়েছিল চারিদিকে, তাই চোর গোপালের ঘরে ঢুকলো চুরি করতে। তখন প্রায় মাঝরাত্রি। কৃষ্ণপক্ষের অন্ধকারে চোরটা চুপি চুপি টালির চালে উঠল। হঠাৎ শব্দ পেয়ে গোপালের বউয়ের ঘুম ভেঙে গেল। এদিকে ঘরের ভেতরে নামবে বলে চোরটা টালি সরিয়েছে। গোপালকে মৃদু ধাক্কা দিয়ে তার বউ তার ঘুম ভাঙালো। ঠিক ওই একই সময়ে একদল ডাকাতও দরজা ভেঙে ডাকাতির জন্য গোপালের ঘরে ভেতর ঢোকার চেষ্টা করতে লাগলো। গোপাল এই সুযোগে ঘরের টাকা কড়ি যা ছিল সব পুঁটুলিতে বেঁধে পিছনের দরজা দিয়ে বাগানে গিয়ে লুকিয়ে বসে রইল। চোরের হলো মহাবিপদ। এদিকে বাড়িতে ডাকাত পড়ায় তার পালাবার কোনো পথ থাকলো না। গোপালের বউ আগেই জানতো যে চালের ওপর একটা চোর বসে আছে, তাই চেঁচামেচি না করে সে বসে থাকলো চুপ করে ঘরের বাইরে। এদিকে দরজা ভেঙে ডাকাতরা ঢুকে বলল, গোপালের বউকে বাড়ির কর্তা কোথায় বল আগে, তা না হলে তোর বরের বদলে তোকেই টুকরো টুকরো করবো কেটে। গোপালের বউ তার মতোই ছিল বেশ বুদ্ধিমতী। গোপাল তাকে সব শিখিয়েও দিয়েছিল। সে তাড়াতাড়ি ডাকাতদের বলল, বাবা, আপনাদের ভয়ে কর্তা ওই চালে লুকিয়ে রয়েছে, সিন্ধুকের চাবিও আছে ওরই কাছে। এর বেশি কিছু জানি না বাবা, তোমাদের পায়ে পড়ি, দয়া করো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তখন চালের ওপর থেকে ডাকাতরা চোরটাকে নামিয়ে এনে সিন্ধুকের চাবির কথা জানতে চাইল। তার কথা বিশ্বাস না করে সিন্ধুকের চাবির জন্য ডাকাতরা নির্মমভাবে তাকে মারতে লাগলো। যতই তারা তাকে মারত, চোর ততই বলে উঠত, এ বাড়ির আমি কেউ নই, আমায় ছেড়ে দাও, আমি তো চিনিও না একে। এদিকে সারা গ্রামের লোক জড়ো করে লাঠি, সোঁটা, বর্ষা, বল্লম নিয়ে হাজির হলো গোপালের কাছে। ডাকাতরা যেদিকে পারল সেদিকেই পালালো। চোর মরার মতন পড়ে রইল। গোপাল না এসে পড়লে হয়তো প্রাণেই হয়তো এবার সে মারা যেত। গাঁয়ের লোকজন তখন চারটেকে মারতে যেতেই গোপালের বউ বলে উঠল, ওকে আর মেরো না গো, ওকে বাড়ির কর্তা সাজিয়ে আমরা ডাকাতের হাত থেকে এ যাত্রায় খুব বেঁচে গেছি। গোপালের বউয়ের কাছে এ কথা শুনে গাঁয়ের লোক খুব প্রশংসা করতে লাগলো এবং তারা বাড়ি চলে গেল। গোপাল আর তার বউ চোরটাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করলো। চোরটা প্রতিজ্ঞাও করলো সে ভবিষ্যতে কোনো রকম আর চুরি করবে না, সৎ পথে রোজগার করে সংসার করবে। তোমাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে জানিও তোমরা আর কিসের কিসের গল্প শুনতে চাও, আমরা তোমাদের সেটাও শোনাবার চেষ্টা করব।